এক নম্বরের উপায় হলো আল-ইতিসামু বিল কুরআন ওয়া সুন্নাহ, কুরআন এবং সুন্নাহকে মজবুতির সহিত আঁকড়িয়ে ধরা। এক নম্বরের উপায় কি? কোরআন এবং সুন্নাহ মজবুত ভাবে কি আঁকড়িয়ে ধরা। কোরআন সুন্নাহ থেকে যেটা আমার মন মত হইল সেটা মানলাম, যেটা মন মত হইল না সেটা মানলাম না, এটা কি মজবুত ভাবে আঁকড়িয়ে ধরা বলে? না। মজবুত ভাবে মাটির দাঁত দিয়া আঁকড়িয়ে ধরা মানে আমার মন মতো হোক আর না হলো কোরআন সুন্নাহর বিধান এটা আমাকে মানতেই হবে, এটার নাম হলো মজবুত ভাবে আঁকড়ে। যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। আল্লাহ বলেন, দুনিয়ার জীবনে যারা কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, ওই সমস্ত মানুষেরা নবীগণের সাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণের সাথে তাদের হাসর হবে। ওয়াস-শুহাদা, শুহাদায়ে সাথে তাদের হাসর হবে। ওয়াস-সালিহিন, আল্লাহর নেককার বান্দাদের সাথেই তাদের হাসর হবে। যারা কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ আর অনুকরণ করবে, তাদের হাসর জান্নাতের মধ্যে কাদের সাথে হবে? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ আর সালেহিন বান্দাগণ, এদের সাথেই তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে কি ধরতে হবে? আঁকড়িয়ে ধরতে। কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। আল্লাহ বলেন, নবীর মুসলমানদের দাঁড়িয়ে বলার এটাই হলো কোরআন এবং সুন্নাহর পথ। ফাত্তাবিউ, এই কোরআন এবং সুন্নাহর পথে অনুসরণ করো, পথে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কোরআন এবং সুন্নাহর পথ বাদ দিয়া শয়তানের পথে তোমরা চলিও না। শয়তানের পথে তোমরা চলো না। যদি তোমরা শয়তানের পথে চলো, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, শয়তান তোমাদেরকে আল্লাহর পথ থেকে তার পথের মধ্যে নিয়ে যাবে। শয়তান আল্লাহর পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেবে, তোমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবে যদি তোমরা শয়তানের পথে চলো। হাদিসের ভিতরে আসছে যে أن رسول الله صلى الله عليه وسلم خط خطا وخط خطين عن يمين وعن شمال। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাগ দিলেন, দাগ দেওয়ার পরে তার ডান পাশে আরো দুইটা দাগ দিলেন, বাম পাশে আরো দুইটা দাগ দিলেন। আল্লাহর নবী একটা দাগ দেওয়ার পরে ডান পাশে দুইটা দাগ দিলেন, বাম পাশে দুইটা দাগ দিলেন। এরপরে আল্লাহর মাঝখানের দাগের মধ্যে তার হাত রাখলেন, হাত রাখিয়ে বলতেছেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর পথ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাঝখানে একটা দাগ দিলেন, ডান পাশে দুইটা দাগ দিলেন, বাম পাশে দুইটা দাগ দিলেন। দাগিয়া আল্লাহর নবীর হাতের মাঝখানের দাগে রাখে বলতেছেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, এটাই হলো কোরআন এবং সুন্নাহর পথ। এই পথ ছাড়া ডান পাশে বাম পাশে যে পথগুলো তোমরা দেখতেছো, সুবুলুশ শাইতান, এগুলো হলো শয়তানের পথ। লা তাত্তাবিউহু, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করিও না, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। যদি তোমরা শয়তানের পথে অনুসরণ করো, শয়তানের পথে চলো,
শয়তান তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বলে নাউজুবিল্লাহ। ভাই অবস্থা বুঝুন, এই জন্য সর্ব অবস্থায় কোরআন এবং সুন্নাহ কি বলে, কোরআন সুন্নাহর বিধান কি, আমার মন মতো হোক আর না হোক, কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে আঁকড়িয়ে রাখতে হবে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। যদি তাই করতে পারি তাহলে ঈমানি জীবন এবং ঈমানি মরণ আমাদের মজবুত হবে। সুবহানাল্লাহ। যেমন হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه। আল্লাহ তুমি বলে, ও আমার ভাইয়ের উম্মতের দল, আমি রাসূল বিদায় নেওয়ার পূর্বে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাইতেছি, দুইটা জিনিস। দুনিয়ার হায়াতে যদি এই দুইটা জিনিস তোমরা মজবুত ভাবে আঁকড়িয়ে রাখতে পারো, লান তাদিল্লু, দুনিয়ার জীবনে তোমরা গুমরাহ হইবা না, পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে হল কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বরে সুন্নাত নবী রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার হায়াতে যদি কোরআন এবং সুন্নাহকে মজবুত ভাবে ধরতে পারো, তাহলে কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, গুমরাহ হইবা না, তোমরা শয়তানের পথে লাগবা না।